তো আমরা এইখানে মার্কেটিং করতে গেলে আমাদেরকে ১ম এ সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য আমাদেরকে কোথায় যাইতে হবে? সাইন আপ করার জন্য এখানে দেখেন জয়েন নাও আছে। এইখানে জয়েন নাও আছে অথবা এই যে নিচে জয়েন নাও আছে। ২ টা জায়গায় আছে। ২ টার যেকোনো জায়গায় গিয়ে আমরা জয়েন করতে পারবো বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তারপরে হচ্ছে আমরা পরবর্তী আলোচনায় যাবো। ঠিক আছে? সেম আগের মতো আমাদের এখানে কি করতে হবে? মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এরপরে আবার আমাদের নাম ঠিকানার জায়গা চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা ইনফরমেশন গুলো একটু দিয়ে দেই। আমরা হচ্ছে মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিলাম। দিয়ে জাস্ট এগ্রি অ্যান্ড জয়েন নাও তে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন আমাদের নাম চলে আসছে। ফার্স্ট নেম লিখে দিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম লিখে দিলাম। দিয়ে নেক্সট এ চলে যাই। এরপরে লোকেশন চাইছে। হ্যাঁ? না এরকম কোনো ইয়া নাই। তবে এনআইডি কার্ডের নাম দিলে ভালো। আপনি হচ্ছে একটা নাম থাকলে ওই একটা নামই হচ্ছে ইয়া করে দিবে। আচ্ছা সমস্যা নাই থাক। ওকে এরপরে আমাদের আছে কি জব টাইটেল, হ্যাঁ? মোস্ট রিসেন্ট জব টাইটেল মানে এটার মানে হচ্ছে আমি রিসেন্ট কোন জবে আছি বা কোন জবটা করি অথবা লাস্ট কোন জবটা আমি করছি সেটার একটা টাইটেল দিয়ে দিতে বলছে। তো আমরা জাস্ট এখানে দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, চেঞ্জ করা যাবে। এরপরে আছে এখানে কি আছে এমপ্লয়মেন্ট টাইপ, টাইপে দিয়ে দিতে হবে ফুল টাইম বা পার্ট টাইম অথবা সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স কোনটা দিবেন? আমরা ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। এরপর আছে কি মোস্ট কোম্পানি, মোস্ট রিসেন্ট কোম্পানি আমরা দিয়ে দেই ফাইবার, হ্যাঁ? ওকে ফাইবার। এখন কন্টিনিউ। এখন আপনার মেইল চেক করেন, মেইলে দেখেন একটা কোড গেছে, কোডটা লাগবে। আমাদের কোডটা আছে, কোডটা লিখে দেই। 070648 070648 ওকে, ওকে। এখন দেখেন আর ইউ লুকিং ফর এ জব মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি কোনো জব খুঁজছেন? হ্যাঁ, আমরা লিখবো এই যে ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব দিয়ে দিলাম। দিয়ে নেক্সট এ চলে গেলাম। এখন দেখেন জব টাইটেল আপনি কি ধরনের জব খুঁজতেছেন? হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর মানে আপনি কি ধরনের জব খুঁজতেছেন? তাহলে এখানে একটা জব টাইটেল দিয়ে দেই। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে, ইন্টার্ন আছে, এক্সিকিউটিভ আছে, যা ইচ্ছা তাই দিতে পারেন, হ্যাঁ? আমি হচ্ছে এখানে স্পেশালিস্ট দিয়ে দিলাম। এরপরে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে দিলাম। ওকে। এরপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার একটা দিয়ে দেই। যেহেতু গ্রাফিক্স ডিজাইন পারেন, গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দিলাম। ওকে। এখন জব লোকেশন। এই লোকেশনটা হচ্ছে আপনি কোন লোকেশনের? হ্যাঁ? গ্রাফিক্স দিবেন না। কেটে দিব? ওকে। এরপরে হচ্ছে আমাদের এখানে লোকেশনটা দিব। লোকেশনটা কি দিব বলেন দেখি? এই লোকেশনটা হচ্ছে আমি কোন লোকেশনের কাজ করতে আগ্রহী সেই লোকেশনটা। তার মানে কি আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির সাথে কাজ করতে চাই, রিমোট জব করতে চাই তাহলে আমরা ইন্টারন্যাশনাল কোনো লোকেশন দিয়ে দিব। যেমন এইখানে আছে ইউএস, হ্যাঁ? ইউনাইটেড স্টেট। এরপর আছে ইউকে। এরপর আছে কানাডা। তারপর আছে অস্ট্রেলিয়া। আচ্ছা, কয়টা হইলো? ৪ টা। এখন এখানে দিয়ে দেই বাংলাদেশ। বাংলাদেশ। ওকে? তাহলে ৫ টা হয়ে গেল। এখন এখানে কি I am open to remote work এটা ক্লিক করে দিয়ে দেই। ঠিক আছে? এটা ওপেন টু রিমোট ওয়ার্ক মানে আমি হচ্ছে রিমোট জবের জন্য প্রস্তুত আছি। আমি রিমোট জব করতে আগ্রহী। জাস্ট নেক্সট এ দিয়ে দিলাম। এখন এখানে দেখেন গেট নোটিসড
when new job are posted। এখানে দেখেন আমাদের কি, কি দেওয়া আছে? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এই রিলেটেড কোন জব যদি LinkedIn এ পোস্ট হয়, LinkedIn নিজে থেকে আপনাকে নোটিফিকেশন দিবে যে এই রিলেটেড বা এই সেক্টরে নতুন একটা জব পোস্ট হয়েছে, আপনি চাইলে এপ্লাই করতে পারেন। ঠিক আছে? তাহলে আমি এটা অন রেখে নেক্সট এ চলে যাই। এরপরে কি আছে? শেয়ার উইথ রিক্রুটার্স, হ্যাঁ? শেয়ার উইথ রিক্রুটার্স। তো এইখানে আমার ইয়াটা বলছে কি যে আমার যে প্রোফাইলটা আছে বা আমার প্রোফাইলে যে ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশন গুলো আমি কাদের সাথে শেয়ার করব? যারা হচ্ছে জব পোস্ট করে, যারা জব পোস্ট করে তাদের সাথে আমি আমার ইনফরমেশন গুলো শেয়ার করব। এটার উদ্দেশ্য কি? যারা জব পোস্ট করে আমি তাদের জবে যদি এপ্লাই করি, তাহলে তারা কি করবে? তারা ওই এপ্লাই এর ওই জায়গা থেকে খুঁজে আমার অ্যাকাউন্টে ঢুকে দেখবে যে আমি কি, কি পারি বা আমার অ্যাকাউন্টে কি, কি ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন দেখার পরে তাদের যদি মনে হয় যে আমাকে তারা ইন্টারভিউ কল করবে, তাহলে ইন্টারভিউ কল করবে। আর যদি মনে হয় যে না আপনি তাদের যোগ্য না, তাদের জবের জন্য যোগ্য না, তাহলে আপনাকে তারা কল করবে না। আর যদি এটা শেয়ার না করা থাকে তাহলে আ এক কি বলে? রিক্রুটার্স আপনার প্রোফাইলে আসবে না দেখার জন্য। ঠিক আছে? তো ওইখানে হচ্ছে আপনার খুব বেশি সম্ভবত আপনি ওইখানে কল পাবেন না। ঠিক আছে? তাহলে এটা অন থাকবে। এরপরে নেক্সট এ চলে যাই। ওকে, এখন আমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে বলতেছে মোবাইলে। তো মোবাইলে যদি LinkedIn ব্যবহার করতে চান, তাহলে এখানে স্ক্যান করলেও চলবে। স্ক্যান না করে যদি আপনারা করেন, প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করতে চান, ডাইরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এটা যখন তখন ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নাই, হ্যাঁ? ডাউনলোড করে নিয়েন। এরপরে নেক্সট এ চলে যাই। এখন আসছে কিছু ফ্রেন্ড লিস্ট আছে, কিছু পাবলিক আছে বা কিছু ইউজার আছে যাদেরকে কানেক্ট করতে বলতেছে। হ্যাঁ? এইখানে ক্লিক দিলে এরা হচ্ছে কি হবে? কানেক্ট রিকোয়েস্ট চলে যাবে। কানেক্ট রিকোয়েস্টটা একটু পরে দেখাচ্ছি। আমরা এইভাবে কানেক্ট করব না, একটু অন্যভাবে কানেক্ট করব। এরপরে আমরা স্কিপ ফর নাও তে চলে যাই। স্কিপ ফর নাও তে দিলে এখন আপাতত কোন প্রকার কানেকশন রিকোয়েস্ট দিতে হবে না। আমাদের প্রোফাইলটা এখন রেডি। এখন আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে, হ্যাঁ? Facebook পেজের মতন না। এটা হচ্ছে জাস্ট আমাদের হচ্ছে একটা প্রোফাইল। এখানেও আমরা আ কি বলে আমাদের বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করতে পারবো। পেজ ক্রিয়েট করারও জায়গা আছে। আপনি এখন যান। তো এইখানে এখন আমরা কি করব দেখেন। এইখানে ১ম আছে একটা প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারের সম্পর্কে একটু বলি। প্রোফাইল পিকচারটা দিতে হবে আমাদের চেস্টের উপর থেকে যতটুকু আছে মাথা পর্যন্ত আমাদের ফেসটা যেন একদম ক্লিয়ার ভাবে দেখা যায়, হ্যাঁ? এই যে এখানে দেখেন একটা প্রোফাইল পিকচার দিছে। এই পিকচারটা একটু দেখেন। এই সুন্দর করে মাথা পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হ্যাঁ? ফেসটা ক্লিয়ার। বা হচ্ছে এই যে এইখানে একটা পিকচার দিছে দেখেন। যদিও উনার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করছে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট না করাই উত্তম। ঠিক আছে? একদম ন্যাচারাল পিকচার ইউজ করবেন। ন্যাচারাল পিকচারটা জাস্ট কেটে ইউজ করবেন। এই যে এখানে দেখেন একজনে দিছে। যদিও এই যে চশমা ব্যবহার করছে, চশমা মানে কালার চশমা ব্যবহার করা উচিত না। যদি চশমা ব্যবহার করতে চান কেউ ক্লিয়ার গ্লাস ব্যবহার করবেন। ঠিক আছে? ক্লিয়ার গ্লাস ব্যবহার করবেন। এইখানে একটা পিকচার আছে দেখেন। এই পিকচারটা মোটামুটি সুন্দর একটা পিকচার। একদম মানে ফরমাল, হ্যাঁ? তবে ব্যাকগ্রাউন্ডে একটু কালারটা করা আছে। তারপরেও সুন্দর আছে। এই ধরনের পিকচার আপনারা ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট আপনি একটা কালারফুল দিবেন বা হচ্ছে ন্যাচারাল যে কালারটা আপনি যে ছবি তুলছেন আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল, সেই অবস্থাতেই আপনারা ছবিটা এডিট করে দিয়ে দিবেন। আবার খুব বেশি এডিট করবেন না। মানে এডিট করে কালার চেঞ্জ করে হচ্ছে নিজের ফেস আবার চেঞ্জ করে ফেলবেন না। ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে কি করবেন আমাদের এইখানে একটা কি করতে হবে? আমাদের এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের একটা মেজারমেন্ট আছে। এই মেজারমেন্ট অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে নিতে হবে। তো ডিজাইন করার জন্য দেখেন আমরা এখানে কিভাবে ডিজাইন করব? এখানে এদের প্রোফাইলে যদি যাই, এর এগুলো জাস্ট এরা হচ্ছে LinkedIn এর কি বলে? ডিফল্ট কিছু পিকচার ইউজ করছে। এইগুলো না, হ্যাঁ? এ আবার মনে হয় ইউজই করে না। আচ্ছা আমি আমার প্রোফাইলটা একটু দেখাই।
তো এইখানে দেখেন, এইখানে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট কি করছি? আমি হাইলাইট করছি ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংটা আমি হাইলাইট করছি। এইটুক দেখলেই ইউজাররা বুঝে যাবে যে আমি কি করি বা আমার প্রফেশনটা কি, হ্যাঁ? এরপরে আছে কি? এরপরে আমার এইখানে একটা অ্যা আছে, লেখা আছে বা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স দেওয়া আছে। আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কোন বিষয় নিয়ে কাজ করি, হ্যাঁ? সেই জিনিসগুলো এখানে ছোট করে দেওয়া আছে। এরপরে আছে লেটস কানেক্ট। ওকে? জাস্ট এটুকুই। তো আমার এই প্রোফাইল পিকচারটা জাস্ট আমি এমনি দিয়া রাখছি। আমি LinkedIn এ তেমন একটা থাকি না, অ্যাক্টিভ থাকি না। যার কারণে আমি আমার প্রোফাইল পিকচারটা আপনাদেরকে দেখাই নাই। আমি অন্যদের প্রোফাইল পিকচার দেখাইছি। ওকে? তো এইভাবে জাস্ট কি করবেন? একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে নিবেন। আমি তো ডিজাইন করতে পারি না। এর আগেও বলছি। তো যেমন পারছি তেমন করছি। আপনারা অবশ্যই আরো সুন্দর করে ডিজাইন করবেন। তো এইভাবে কি করবেন? এইভাবে হচ্ছে আমাদের এই প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে হবে। এরপরে আমরা একটু প্রোফাইলের ভেতরে চলে যাই। এর ভিতরে আর কি আছে সেটা একটু দেখি। এইখানে দেখেন আমরা যদি চাই এই জিনিসগুলো এডিট করতে, এই নাম অথবা হচ্ছে এখানে আমাদের ইনফরমেশন এগুলো যদি এডিট করতে চাই, জাস্ট এখানে ক্লিক দিলেই এডিট হয়ে যাবে, হ্যাঁ? এরপরে আছে দেখেন এইখানে কি আছে? এইখানে আমাদের এই যে দেখেন এক্সপেরিয়েন্স আছে। আমরা মানে কি কাজ করি বা কোথায় কাজ করি বা কোথায় কাজ করছি, সেই এক্সপেরিয়েন্স গুলা এইখানে এড করে দিতে হবে। এরপর আছে এডুকেশন, এডুকেশন গুলা এড করে দিবেন। এডুকেশন এর জায়গায় কি দিবেন? এডুকেশন এর জায়গায় অবশ্যই আগে হচ্ছে আপনার প্রফেশনাল যে এডুকেশনটা সেটা দিবেন। পরবর্তীতে দিবেন আবার আপনার একাডেমিক। ঠিক আছে? আগে দিবেন প্রফেশনাল। প্রফেশনালটা কি দিবেন? আপনারা জাস্ট এই যে এইখানে যে একটা কোর্স করতেছেন, এই কোর্সের একটা ইনফরমেশন দিয়ে দিবেন যে 3 মান্থ ফ্রিল্যান্সিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স, হ্যাঁ? এগুলো দিয়ে দিবেন। এরপরে হচ্ছে একাডেমিক গুলো দিয়ে দিবেন। এরপরে আছে স্কিল। স্কিল গুলা কি? স্কিল গুলো আমি একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ? স্কিল গুলা কি সেটা পরে দেখাচ্ছি। এরপরে আছে ইন্টারেস্ট। আচ্ছা, ইন্টারেস্ট বলতে আপনি জাস্ট যাদেরকে ফলো করবেন, সেই ফলো গুলাই এখানে ইন্টারেস্ট হয়ে আসবে। ওকে, এরপরে আরো কিছু সেকশন আছে। আমাদের LinkedIn প্রোফাইল অপ্টিমাইজ করার জন্য আরো কিছু সেকশন আছে। এই আপনারা কি ইনঅ্যাক্টিভ কথা বলতেছেন? সামনে থেকে কেন কথা বলতেছেন? তো এইখানে আমাদের আরো কিছু আ আছে, এলিমেন্ট আছে, হ্যাঁ? তো এই যে এখানে দেখেন এড প্রোফাইল সেকশন। তো এইখানে গেলে আমরা কি পাবো? এখানে গেলে আমরা আরো বেশ কিছু সেকশন পেয়ে যাবো। এখানে দেখেন এড অ্যাবাউট আমাদের এখানে দেখছি কি অ্যাবাউট এর কোনো সেকশন নাই। আমরা যদি অ্যাবাউট এড করতে চাই তাহলে এখানে ক্লিক করে একটা অ্যাবাউট সেকশন এড করে দিব। ঠিক আছে? এই অ্যাবাউট এর মধ্যে দেখেন কতগুলা ক্যারেক্টার লিখতে পারবেন? ২৬০০ ক্যারেক্টার। এই ২৬০০ ক্যারেক্টারেই আপনি আপনার সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে যাবতীয় যত কিছু আছে সব সম্পর্কেই এখানে লিখে দিবেন। আর এখানে যে লেখাটা লিখবেন অবশ্যই SEO ফ্রেন্ডলি করে লিখবেন। SEO ফ্রেন্ডলি টা পরে বুঝবেন। আপাতত জাস্ট আপনার সম্পর্কে যতটুকু পারেন এখানে লিখে দিবেন। SEO ফ্রেন্ডলি করে কিভাবে লিখতে হয় সেটা পরে যখন SEO এর ক্লাস করবেন তখন এই জিনিসগুলো শিখে যাবেন। পরবর্তীতে এসে আবার এখানে কি করবেন? এগুলা এডিট করে SEO ফ্রেন্ডলি করে দিবেন। এরপর আছে স্কিল। এই স্কিল গুলা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন DM মানে ডিজিটাল মার্কেটিং। এরপরে সোশ্যাল মিডিয়া পারি, ডিজিটাল মার্কেটিং সরাসরি আছে। ই-কমার্স আছে, Google Analytics আছে। Google Analytics তো আপনাদেরকে আমি শিখাই দিব। সেক্ষেত্রে আমি এগুলা এড করে দিলাম, হ্যাঁ? দিয়ে জাস্ট সেভ দিয়ে দিলাম। ওকে। এরপরে দেখেন এখানে কি আছে? আমরা এখানে ডান দিয়ে দিলাম, ডান দিয়ে বের হয়ে আসলাম। এখানে আমাদের আরো কিছু সেকশন আছে। এখানে দেখেন রিকমেন্ডেশন আছে, হ্যাঁ? তা রিকমেন্ডেশনটা কি? আপনি যখন এই যে কি বলে? আমরা যখন কি করলাম? স্কিল এড করলাম, হ্যাঁ? স্কিল এড করার পরে আমাদের যে স্কিল গুলা আর আছে, এই স্কিল গুলার উপরে আমরা রিকমেন্ডেশন নিতে পারি। এই রিকমেন্ডেশন নেওয়ার জন্য রায়হান কি করতেছেন মোবাইলে? আপনার কানে হেডফোন এবং হাতে মোবাইল কেন? হ্যাঁ? লাগানো থাক। এটা দেখতে ভালো দেখায় না। ক্লাসের মধ্যে হেডফোন লাগায় আছেন দেখতে ভালো দেখায় না। এখন সবাইকে যদি আলাদা করে এরকম ডেকে বলতে হয় তাহলে তো জিনিসটা খারাপ দেখায়। আমি চাই না আপনাদের সাথে এইভাবে কথা বলতে, হ্যাঁ? আমাকে আপনারা অলরেডি মনে হয় চিনে গেছেন আমি কি ধরনের মানুষ। ওকে। এরপরে হচ্ছে আমরা কি করব? আমরা যে হচ্ছে এই যে এইখানে যে এক্সপেরিয়েন্স গুলা বা স্কিল গুলা করছি, এড করছি। এই স্কিল গুলার উপরে আমরা আমাদের ফ্রেন্ড হোক বা হচ্ছে আমাদের হোক, কি বলে ক্লায়েন্ট হোক, যেই হোক, যাদের সাথে ভালো সম্পর্ক আছে বা যে ক্লায়েন্টের আমরা ভালো কাজ করে দিচ্ছি তাদের কাছ থেকে কি করতে পারি?
রিকমেন্ডেশন নিতে পারি। হ্যাঁ? রিকমেন্ডেশনটা কি? এরকম যে আপনাকে কেউ একজন সার্টিফাই করবে যে আমি ওনার কাছ থেকে এই সেক্টরে একটা কাজ করায় নিছিলাম। সে আমাকে খুব ভালো সার্ভিস দিছে। আমি তার কাজের উপরে সন্তুষ্ট। আপনারা চাইলে তাকে দিয়ে কাজ করায় নিতে পারেন। এরকম একটা রিকমেন্ডেশন দিবে, রিভিউ দিবে আরকি। এটাকে বলা হয় রিকমেন্ডেশন। এই রিকমেন্ডেশন গুলা চাইতে হয়। ফাইবারে এই রিকমেন্ডেশন গুলা চাওয়া যাবে না। ফাইবারে রিকমেন্ডেশন চাইলেই আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন চলে আসবে। কিন্তু এইখানে আপনি সেই রিকমেন্ডেশন চাইতে পারবেন। সেটা কিভাবে চাবেন সেটা একটু পরে দেখাবো। ওকে। এরপরে কি করব? আমাদের যখন হচ্ছে এইগুলা হচ্ছে এড করা হয়ে যাবে। আচ্ছা আরো কিছু সেকশন আছে এগুলা একটু দেখাই। অ্যাডিশনাল ইনফরমেশন, হ্যাঁ? অ্যাডিশনালটা কি? অ্যাডিশনাল এইখানে দেখেন কি, কি আছে? এইখানে যা আছে এগুলা দেখলেই বুঝবেন। এড ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স, এরপর আছে পাবলিকেশনস, এড পেশেন্ট। এই জিনিসগুলো আপনি হচ্ছে পরবর্তীতে একটা, একটা করে দেখে, দেখে এড করে নিবেন। হ্যাঁ? এইগুলা আপাতত আপনারা রাখেন। আপাতত যে মেইন মেইন যে সেকশন গুলা এগুলা অপ্টিমাইজ করে ফেলবেন। এই মেইন সেকশন গুলা অপ্টিমাইজ করার পরে ওইগুলা ধীরে, ধীরে একটা, একটা করে অপ্টিমাইজ করে ফেলবেন। এখন ধরেন আমরা কি করব? আমাদের ধরেন এখানে হয়ে গেছে, সব অপ্টিমাইজ করা হয়ে গেছে। পিকচার-টিকচার আপলোড করা হয়ে গেছে বা হচ্ছে আমাদের ইনফরমেশন সব আপলোড আপডেট করা হয়ে গেছে। এখন আমাদের কি দরকার? আমাদের হচ্ছে কানেকশন দরকার বা এখানে আমাদের ফ্রেন্ড দরকার। ঠিক আছে? আমার আমার যেমন এখানে যে দেখাইতেছিলাম যে আমার কতগুলা কানেকশন আছে বা কতগুলা ফ্রেন্ড আছে। তো এইখানে দেখেন আমার কতগুলা ফলোয়ার আছে। ৬৯৪ ফলোয়ার আছে এবং ৫০০ প্লাস কানেকশন আছে। ৫০০ প্লাস বলতে এই প্রায় এই এতগুলাই কানেকশন আছে, হ্যাঁ? আবার যখন হচ্ছে আমার ১,০০০ হয়ে যাবে তখন এখানে সরাসরি 1 কে দেখাবে। ঠিক আছে? ১,০০০ না হওয়া পর্যন্ত এখানে এই ৫০০ প্লাসই থাকবে। ওকে? তো এই যে কানেকশন গুলা, এই কানেকশন গুলা আমার এখন জেনারেট করতে হবে বা কানেকশন গুলা এড করতে হবে। সেটা কিভাবে করব? জাস্ট দেখেন আমি এখানে দেখাই। ধরেন আমরা এই যে একটা র‍্যান্ডম আচ্ছা আমারটা বাদ দেই, হ্যাঁ? একটা র‍্যান্ডম পাবলিককে আমরা করে দেখাই, কানেকশন দিয়ে দেখাই। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা অ্যাকাউন্ট জেনারেট করছি। এখন তাহলে আমি যে কানেকশন ক্রিয়েট করব, যে কানেকশন গুলা নিয়ে আসবো, সেই কানেকশন গুলা কি রিলেটেড নিয়ে আসবো? অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেডই নিয়ে আসবো, তাই না? আর আরেকটা ব্যাপার বলে রাখি, কানেকশনটা কি জিনিস? কানেকশনটা হচ্ছে আমাদের Facebook এ যেমন ফ্রেন্ড, এইখানে কানেকশনটা ঠিক সেইরকম, ঠিক আছে? এখন Facebook ফ্রেন্ড কেমন? Facebook ফ্রেন্ড হচ্ছে আমার ১ম এ হচ্ছে ফ্রেন্ড, তারপর হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড তারপর হচ্ছে কি পাবলিক। ঠিক আছে? তো এইখানেও সেম ৩ টা স্টেপ আছে। ৩ টা স্টেপ কি, কি? কানেকশন, 1st ডিগ্রি কানেকশন, 2nd ডিগ্রি কানেকশন, 3rd ডিগ্রি কানেকশন। ঠিক আছে? 1st ডিগ্রি কানেকশন হচ্ছে যারা একেবারে আমার ফ্রেন্ড। এখানে যারা অলরেডি আমার ফ্রেন্ড, যার সাথে আমার কানেকশন হয়ে গেছে, সে হচ্ছে আমার 1st ডিগ্রি কানেকশন। আর 2nd ডিগ্রি কানেকশন হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড মানে যারা আমার সাথে কানেক্টেড হইছে। কিন্তু তার ফ্রেন্ড লিস্টে কিছু কানেকশন আছে যারা আমার সাথে কানেক্টেড হয় নাই। তারা হচ্ছে আমার 2nd ডিগ্রি কানেকশন। আর 3rd ডিগ্রি কানেকশন হচ্ছে তার প্রোফাইলেও নাই, আমার প্রোফাইলেও নাই। একদম র‍্যান্ডম পাবলিক, হ্যাঁ? তারা হচ্ছে 3rd ডিগ্রি কানেকশন। এটা দেখাই। সো ধরেন আমি কি করব? ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু ব্যক্তিদেরকে আমি কানেকশন পাঠাবো। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে সার্চ করে দিব ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ? ডিজিটাল মার্কেটিং সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে এখন এখানে অনেক ধরনের জিনিস চলে আসছে। ১ম এ দেখেন জব আসছে, পোস্ট আসছে, গ্রুপ আছে, কোর্স আছে, তারপরে কোম্পানিস আছে, পিপল, সার্ভিস বা অনেক কিছু আছে, হ্যাঁ? আমরা খুঁজতেছি জাস্ট পাবলিক। আমরা ইউজার খুঁজতেছি। ইউজারদের সাথে আমরা কানেক্ট হবো। তাহলে এখানে পিপল এ ক্লিক করে দিব। পিপল এ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন চলে আসছে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি আসছে? 1st, 2nd, 3rd। তো আমরা এখন এখানে খুঁজবো কি? মানে কোন ডিগ্রি আমাদের এখন খুঁজতে হবে? আমাদের এখন খুঁজতে হবে 3rd ডিগ্রি কানেকশন। কারণ আমাদের এখন পর্যন্ত 1st ডিগ্রি কোনো কানেকশন নাই। আমরা কাউকে এখন পর্যন্ত কানেকশন পাঠাই নাই। আর 1st ডিগ্রি নাই বলে আমাদের 2nd ডিগ্রিও নাই। আমাদের যদি কোনো ফ্রেন্ড না থাকে তাহলে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড কোথা থেকে আসবে? ঠিক আছে? তাহলে আমরা সরাসরি খুঁজবো কি? 3rd ডিগ্রি খুঁজবো। তো 3rd ডিগ্রি দিয়ে দিলাম। 3rd ডিগ্রিতে কানেক্ট দিয়ে দিলাম। এখন 3rd ডিগ্রিতে দেওয়ার পরে এখানে দেখেন সব
যে কানেকশন আসছে সব প্রায় ঢাকা, নারায়ণগঞ্জ, অমুক সমুক সব প্রায় বাংলাদেশ। কিন্তু আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি যেহেতু আমার প্রোফাইলটা হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম বা অস্ট্রেলিয়া, কানাডা এই লোকেশন গুলা বেস করে, তাহলে আমি ওই লোকেশনের যে ইয়াগুলা আছে, পিপল গুলা আছে তাদের সাথে কানেক্টেড হব। সেইগুলা কিভাবে হব? তাহলে আমাকে এইখানে দেখেন যে লোকেশন চুজ করে দেওয়ার একটা জায়গা আছে। প্রত্যেকটা সার্চের জন্য আপনি এইভাবে লোকেশনটা চুজ করে দিতে হবে আর এখানে কানেকশন সেট করে দিতে হবে, হ্যাঁ? তাহলে আমি এখানে জাস্ট ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এখন আমি যাদেরকে এড করব তারা শুধু ইউনাইটেড স্টেটের হবে। তো এখানে শো রেজাল্ট এ দিয়ে দেই। ওকে, শো রেজাল্ট এ দেওয়ার পরে এখন দেখেন এইখানে র‍্যান্ডমলি অনেকগুলা ইউজার চলে আসছে। কিন্তু সব ইউজারের এইখানেই আমার কি আছে কানেকশনের জায়গা নাই। তো আমরা একটু প্রোফাইলে গিয়ে দেখি কানেকশন পাঠানোর জায়গা আছে কিনা। ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস ভিউ দিস প্রোফাইল। আচ্ছা এই প্রোফাইলে আমাদের অ্যাক্সেস নাই। মানে তার প্রোফাইলটা রেস্ট্রিক্টেড করে রাখা। কিন্তু এই যে প্রোফাইল, এই যে একটা ফলো লেখা একটা প্রোফাইল আছে, এটা আবার হচ্ছে সৃষ্টি শর্মা। কিন্তু এখানে কি আছে? সিএ আছে, হ্যাঁ? সে কানাডাতে এই যে দেখেন সান ফ্রান্সিসকো উনি এইখানে থাকে। তাহলে আমরা যদি চাই তাকে কানেকশন পাঠাতে পারি। বা হচ্ছে আরো আমরা খুঁজতে পারি। এখানে এই যে দেখেন অনেক পেজ আছে। জাস্ট নেক্সট পেজে যায়া আমরা কি করব? এই যে এখানে দেখেন, এইখানে চলে আসে কিছু, হ্যাঁ? তো ধরেন আমরা এই যে অ্যাকাউন্ট আছে একটা, লোরা জেড। তো এই অ্যাকাউন্টটাকে আমরা কানেকশন পাঠাবো। তাহলে এই অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আমাদেরকে এখানে কানেক্টে ক্লিক করা যাবে না। এখানে কানেক্টে ক্লিক করার আগে একটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে ওনাকে কানেকশন পাঠানোর আগে ওনাকে একটা নোট দিতে হবে। সেই নোটটা কেমন? সেই নোটটা হচ্ছে ওনাকে হালকা একটু পাম্প মারতে হবে। সেই পাম্পটা কেমন? যে ওনার নামটা ওনার একটা নোট দিতে হবে বা একটা মেসেজ দিতে হবে। মেসেজে ওনার নাম লিখতে হবে এবং উনি কোন কোম্পানিতে জব করে সেই কোম্পানিটা উল্লেখ করে তাকে ছোট করে একটা মেসেজ দিতে হবে যে, "আমি আপনার সম্পর্কে এটুকু জানি আপনি এই কোম্পানিতে কাজ করেন। এটা ভালো লাগে। আমি আপনার সম্পর্কে আরো বেশি করে জানতে চাই।" হ্যাঁ? এইভাবে একটা মেসেজ লিখে কি করব? তাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। এটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি বা এটা করলে লাভটা কি? এটা করলে লাভ হচ্ছে যে এইখানে যারা প্রোফাইল করে মেইনটেইন করে আমি আগেই বলছি তারা হচ্ছে আ মানে এক্সট্রা প্রফেশনাল পারসন, হ্যাঁ? এইখানে যারা প্রোফাইল মেইনটেইন করে তারা এক্সট্রা প্রফেশনাল পারসন। তারা হচ্ছে আপনি র‍্যান্ডমলি তাকে কানেকশন দিয়ে দিবেন, কানেকশন রিকোয়েস্ট দিয়ে দিবেন আর সাথে, সাথে তারা অ্যাকসেপ্ট করবে এরকম না, হ্যাঁ? এখানে হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলে তাদের কাছে অনুমতি নিয়ে তারপরে কানেকশন পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই তারা অ্যাকসেপ্ট করার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি থাকবে? আমরা জাস্ট তাদের সাথে কোনভাবে কানেক্ট হইতে পারলে হইলো। কানেক্ট হওয়ার পরে কি করব? কানেক্ট হওয়ার পরে না আমরা তাদেরকে আমাদের কাজগুলা সম্পর্কে বলতে পারবো বা বলব। তাকে মেসেজ দিব, হ্যাঁ? তো কানেক্ট পাঠানোর জন্য আমরা তাহলে কি করব? এখানে দেখেন আমাদের একটা নোট জেনারেট করা ছিল। আচ্ছা নোটটা কেটে দিছি। তাহলে আমি আবার একটা নোট নিয়ে আসি। আর এইখানে তার কোন কোম্পানি দেখা যাচ্ছে না, হ্যাঁ? এইখানে তার কোন কোম্পানি দেখা যাচ্ছে না। আচ্ছা নিচে আছে। আচ্ছা আমরা অন্য একটা প্রোফাইলে যাই, হ্যাঁ? যেটাতে ইয়ে আছে, কোম্পানি-টোম্পানি আছে সেই প্রোফাইলে যাই দেখি। ওকে, এই যে এখানে দেখেন আছে, হ্যাঁ? এখানে ওনার কোম্পানি আছে। তো আমরা কি করব? ১ম এ ওনার এই নামটা কপি করে নিব। ১ম এ ওনার নামটা কপি করে নিলাম। এরপরে আমরা ছোট একটা নোট লিখব। তো নোটটা একটু লিখি। ওকে, আমরা এই নোটটা আগে একটু কপি করে নেই। তারপরে আবার নামটা কপি করে নিয়ে আসতে হবে, হ্যাঁ? তো নোটটা কপি করলাম। আমরা একটু আমাদের নোটবুকে চলে যাই। তো এইখানে দেখেন, এইখানে আছে কি হাই আছে, হ্যাঁ? হাই দেওয়ার পরে আমরা এখানে কি করব? এখানে হাই দেওয়ার পরে আমরা সরাসরি উনার নামটা একটু দিয়ে দিব। তো এখানে উনার নামটা কি? নামটা একটু আবার কপি করে নেই।
নোটে চলে যাই। ওকে। এরপরে কি আছে? I admire your work in the industry. এই ইন্ডাস্ট্রির জায়গায় কি হবে? ইন্ডাস্ট্রির জায়গায় উনি যেই কোম্পানিতে জব করে বা যেই কোম্পানিতে সে কাজ করে সেই কোম্পানির নামটা এখানে দিয়ে দিব। তাহলে তার কোম্পানির নাম কি? এই যে হ্যানসেন রিক্রুটিং, হ্যাঁ? অথবা এই যে ২ টা ওনার ২ টা কোম্পানি আছে। টেক্সাস A&M ইউনিভার্সিটি। সরি, এটা হচ্ছে ওনার ভার্সিটি। এই যে উনার কোম্পানি হচ্ছে এটা। তাহলে আমরা এই কোম্পানির নামটা দিয়ে দিব, হ্যাঁ? তো এই কোম্পানির নামটা আমরা একটু কপি করে নেই। এই নামটা কপি করে নিলাম। নেওয়ার পরে আবার আমরা কি করব? এইখানে সাপোজ করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, এইবার আমাদের নোটটা রেডি, হ্যাঁ? এই যে দেখেন একটা নোট, এই নোটটা আপনার বারবার লিখতে হবে না। এই যে একটা নোট আমি রেডি করে রাখলাম, এই নোটটা আমাদের সেভ করা থাকবে। জাস্ট আমি যখন তাকে নোট পাঠাবো, এই নোটটা এডিট করে তার নাম দিয়ে, তার কোম্পানির নাম দিয়ে তাকে সেন্ড করব, হ্যাঁ? তো আমরা এই নোটটা কপি করে নেই। নেওয়ার পরে এখন দেখেন আমি ওনার প্রোফাইলে চলে আসি। আসার পরে এই যে মোরে যাই। মোরে যাওয়ার পরে এইখানে এই যে কানেক্ট আছে। কানেক্টে ক্লিক করলে এইখানে দেখেন ২ টা অপশন অন হয়ে গেছে। ১ম টা হচ্ছে এড এ নোট, দ্বিতীয়টা হচ্ছে সেন্ড উইথআউট এ নোট, হ্যাঁ? আমরা আমরা কি করব? আমরা জাস্ট এই যে এইখানে ক্লিক করব। এড এ নোট এ ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন নোট লেখার একটা অপশন চলে আসছে। তো এই নোটটা অবশ্যই হচ্ছে সর্বোচ্চ ২০০ ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। তো আমি আমার নোটটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি ওনাকে এই কানেকশন নোটটা পাঠাই দেই, কানেকশন রিকোয়েস্টটা পাঠাই, তাহলে কি হবে? তাহলে আমার এই কানেকশন রিকোয়েস্টটা দেখার পরে সে দেখবে কি যে, এই ব্যক্তিটা আমাকে কানেকশন নোট পাঠাইছে এবং আমার নাম ধরে সে বলছে এবং আমি কোন কোম্পানিতে জব করি সে সেটাও জানে। তার মানে এই লোকটা কি আমার সম্পর্কে জানতে আগ্রহী বা আমার সম্পর্কে কিছু না কিছু জানে। এইজন্য কি করবে? এটা চিন্তা করে হইলেও সে আপনার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? তো এইভাবে যখন হচ্ছে আপনি কি করবেন? বিদেশী যখন হচ্ছে ৪-৫০০ কানেকশন জেনারেট করতে পারবেন, তখন দেখবেন যে বিদেশীরা নিজেরাই আপনাকে রিকোয়েস্ট পাঠাবে। তখন তারা দেখবে কি যে, এই যে আমরা যাদেরকে কানেকশন পাঠাচ্ছি তারা তো বিদেশী। তাদের প্রোফাইলে তো তাদের পরিচিত অনেক ফ্রেন্ড আছে। তারা দেখবে কি যে, অমুকের প্রোফাইলে মিউচুয়াল ফ্রেন্ড হিসাবে এই লোকটা আছে, সে বাংলাদেশ থেকে। তাহলে তার সাথে কি সম্পর্ক আছে বা তার সাথে কি কানেকশন? আমরাও তার সাথে গিয়ে কানেকশন হই। এরকম একটা কিন্তু মানে আগ্রহ চলে আসে। আমরা যখন দেখি Facebook এ যে আমরা নরমালি হচ্ছে Facebook ব্যবহার করি। Facebook এ আমাদের আশেপাশের সব ফ্রেন্ড থাকে। কিন্তু কিছু আ ফ্রেন্ড যখন দেখি যে তার প্রোফাইলে একটা বিদেশী একজন পারসন হচ্ছে কি আছে, ফ্রেন্ড লিস্টে আছে। তখন আমাদের মনে হয় কি যে আমাদের ফ্রেন্ড লিস্টেও এরকম বিদেশী কেউ থাকলে ভাল লাগতো। এরকম একটা ফিলিংস চলে আসে, হ্যাঁ? তো জাস্ট এরকম। ওকে, তো কানেকশনটা বোঝা গেল। কানেকশনটা তাহলে কত প্রকারের? বলেন। ৩ প্রকার কি, কি? 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি। হ্যাঁ, এগুলা নোট রাখবেন কিন্তু। এগুলা নোট রাখবেন, এমসিকিউ তো থাকবে। ওকে? এরপরে হচ্ছে আ আরো একটা জিনিস আছে এখানে। আমাদের যে এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলে আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আমরা সব প্রোফাইলে দেখছি কি? আমাদের একটা ইউজার নেম আছে, হ্যাঁ? আমাদের একটা ইউজার নেম আছে। আমাদের এই প্রোফাইলে একটা ইউজার নেম আছে। সেই ইউজার নেমটা এডিট করে দিতে হবে। তো সেই ইউজার নেমটা কোথায় আছে? ইউজার নেমটা আমরা একটু আবার প্রোফাইলে চলে যাই। যাওয়ার পরে এই যে এখানে দেখেন প্রোফাইল, এই যে প্রোফাইল ইউআরএল, হ্যাঁ? পাবলিক প্রোফাইল ইউআরএল। তো এইখানে যদি চলে যাই, এখানে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের যে এই যে ইউআরএলটা এখানে এটা এডিট করার একটা জায়গা চলে আসবে। ঠিক আছে? তো আমরা জাস্ট এই যে পেন টুলে ক্লিক করলে আমাদের এটা এডিট হবে। ওকে, এখন এটা আমি কি করব? জাস্ট এই আগেরটা মুছে দিয়া আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিব, হ্যাঁ? কি নাম? নাফিসা তাসনিম তন্নি। এখানে কি দিছি? নাফিসা তন্নি। দেখি নাফিসা তন্নি দেওয়া হয় কিনা? মেইল আসছে, কি মেইল আসছে বলেন? আচ্ছা, জব অ্যালার্ট মানে ওই যে জবের দিছে আপনাকে, হ্যাঁ? নোটিফিকেশন দিছে। ওকে, এটা দিয়ে দেখি হয় কিনা? ওকে, দেখেন নাফিসা তন্নি নিয়ে নিছে, হ্যাঁ? যদি নিয়ে না নেয় তাহলে অবশ্যই আপনাদেরকে হালকা একটু চেঞ্জ করে তারপরে দিতে হবে। নাফিসা তন্নিটা নিয়ে নিছে। এরপরে আছে হচ্ছে আ একটা টুলস আছে।
লিঙ্কডইনে একটা টুল আছে, বিজনেস টুল আছে। যেই টুলসটা দিয়ে হচ্ছে এইখানে সবচেয়ে বেশি বিজনেসম্যানরা বিজনেস করে, হ্যাঁ? বা হচ্ছে বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস হচ্ছে আ সেলস নেভিগেটর। নোট করে ফেলেন। লিঙ্কডইনের বিজনেস টুলস এর নাম হচ্ছে সেলস নেভিগেটর। এটা কিন্তু ইয়াতে থাকবে, এমসিকিউ তে থাকবে। ঠিক আছে? তো সেলস নেভিগেটরটা হচ্ছে একটা প্রিমিয়াম টুলস। এই টুলসটা আমরা ইউজ করতে পারবো না, না কিনলে, এবং এটা কিনতে গেলেও খুব ভালো অ্যামাউন্টের একটা খরচা আমাদের করতে হবে। তো হ্যাঁ, বিজনেস টুল। বিজনেস টুলের নাম হচ্ছে সেলস নেভিগেটর। সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে LinkedIn এর একটা পেইড ভার্সন কিনবো, তখন সেই টুলটা আমরা ইউজ করতে পারবো। সেলস নেভিগেটর। তো এই যে এখানে দেখেন ডান পাশে উপরে দেখেন এই যে ট্রাই প্রিমিয়াম, হ্যাঁ? এখানে আপাতত এই যে বিডি ফর ফ্রি লিখছে না? ফর বিডিটি 0 লিখছে। এটা জাস্ট আপনার ১ মাসের জন্য। এইখানে যদি যান আপনাকে অবশ্যই হচ্ছে একটা পেমেন্ট মেথড এড করতে হবে। এড করে তারপর হচ্ছে আপনাকে এটা ট্রায়াল ভার্সনটা নিতে হবে। তারপরে যদি আপনি এই ট্রায়াল ভার্সনটা যদি ক্যানসেল না করেন, আপনার অটোমেটিক্যালি হচ্ছে ব্যালেন্স থেকে টাকা কেটে নিবে। ওকে? তো আমরা এইখানে আর যাব না। আমরা আপাতত হচ্ছে কি করব? ফ্রি ভার্সনটা ইউজ করব। এখন দেখেন আমরা যদি চাই যে এই LinkedIn এ আমরা আমাদের কোম্পানি বা আমাদের বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করব। সেই পেজটা কোথা থেকে ক্রিয়েট করব? এইখানে দেখেন এই যে ফর বিজনেস একটা মেনু আছে। এই মেনুতে চলে আসি। মেনুতে আসার পরে নিচে দেখেন এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ। হ্যাঁ? ক্রিয়েট এ কোম্পানি পেজ। এখানে ক্লিক করে দেওয়ার পরে ৩ টা অপশন চলে আসবে। তো এই ৩ টা অপশনের মধ্যে আপনার যেটা প্রয়োজন আপনি সেটাতে ক্লিক দিয়ে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। কোম্পানি, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ বিজনেস, মানে আপনি যদি কোন বিজনেস করতে চান, হ্যাঁ? এরপর আছে শোকেস, সাব পেজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ। মানে আপনি যদি কোনো প্রোডাক্ট আপনার এইখানে একটা বিজনেস আছে, আপনার ধরেন একটা বিজনেস আছে। সেই বিজনেসের আন্ডারে আপনি একটা আ আলাদা একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, যে পেজে আপনি আপনার প্রোডাক্ট গুলো শোকেস করবেন বা মানুষের সামনে তুলে ধরবেন, জাস্ট পোস্ট করবেন। এরপর আছে এডুকেশনাল ইনস্টিটিউশন। মানে আপনার যদি কোনো একটা ট্রেনিং সেন্টার থাকে বা একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেই রিলেটেড আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। যেমন হচ্ছে ই-লার্নিং, এরপর আছে ক্রিয়েটিভ আইটি, এরপরে আরো আছে কোলার ট্রাস্ট। এরা হচ্ছে এই ধরনের এই জায়গায় এসে কি করবে? একটা পেজ ক্রিয়েট করবে। বা আপনারা যদি এরকম চান কোনো একটা করতে, এজেন্সি করতে, বা হচ্ছে একটা স্যাড ট্রেনিং সেন্টার খুলতে চান, তাহলে এই জায়গায় এসে পেজ ক্রিয়েট করবেন। ওকে? তো পেজ ক্রিয়েট করে দিবা একটা? পেজ ক্রিয়েট করি তার আগে হচ্ছে আপনারা একটু তো আমরা ছিলাম এই পেজের অপশনে, হ্যাঁ? পেজের সেকশনে ছিলাম। এছাড়াও এখানে আরো কি টুলস আছে? এখানে দেখেন আল ফাইন্ড লিড, মানে লিড এর হচ্ছে একটা টুলস আছে। সেই টুলসটাও এখানে আছে। এরপর আছে গ্রুপস, তারপর আছে ট্যালেন্ট ইনসাইট, ট্রাই এ জব পোস্ট, মানে আপনি যদি কোন জব পোস্ট করতে চান, সেক্ষেত্রে কি করবেন? এখানে একটা জব আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে? এরপর ফাইন্ড টপ ফ্রিল্যান্সার, মানে আপনি যদি কোন ফ্রিল্যান্সার হায়ার করতে চান, সরাসরি যদি কোন ফ্রিল্যান্সার হায়ার করতে চান, তাহলে এখান থেকে আপনি ফ্রিল্যান্সার হায়ার করতে পারবেন। যেই ফ্রিল্যান্সার গুলা এখানে কি করা? একদম ভেরিফাই করা ফ্রিল্যান্সার। তাদেরকে আপনারা এইখান থেকে খুঁজে পাবেন। এরপর আছে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ হচ্ছে আপনি জাস্ট ওই যে এড রান করবেন। যদি এড রান করতে চান বা এখানে বিজ্ঞাপন করাইতে চান, হ্যাঁ, বুস্ট করা। তো যদি এখানে বিজ্ঞাপন করাইতে চান, তাহলে এইখানে এসে সেই এডটা রান করাইতে পারবেন। তো এটা হচ্ছে আপনি নিজে পারবেন না। এটা হচ্ছে LinkedIn কে টাকা দিতে হবে। LinkedIn কে টাকা দেওয়ার পরে হচ্ছে আপনি কি ধরনের করবেন, বিজনেস করবেন, হচ্ছে কোন পোস্ট গুলা নিয়ে করবেন, সেই জিনিসগুলা LinkedIn করে দিবে। ঠিক আছে? এরপর আছে হায়ার অন LinkedIn, মানে এখানে দেখবেন অনেক সময় হচ্ছে আ উই আর হায়ারিং এরকম একটা থাকে, পোস্ট থাকে। হ্যাঁ? তারা হচ্ছে জনবল নিয়োগ দেয়। তো আপনি যদি চান হায়ার করতে চান, তাহলে এখানে এসে হায়ার করতে পারবেন। সেল উইথ LinkedIn। এইখানে মূলত আছে আমাদের সেই সেলস নেভিগেটরটা, হ্যাঁ? তো সেই সেলস নেভিগেটরটা আমরা আপাতত ব্যবহার করতে পারব না, যেহেতু আমাদের প্রিমিয়াম টুলস নেওয়া নাই। তো এখানে যখন আপনি সেল করতে যাবেন, সেল করতে গেলে এর ভিতরে গিয়া আপনার যে সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন নিতে গেলে নিতে পারলে তখন হচ্ছে আমাদের এই সেলস নেভিগেটরটা ইউজ করতে পারব। এরপর আছে পোস্ট এ জব ফর ফ্রি। এখানে আরেকটা জিনিস আছে, এখানে আবার আপনি কি করতে পারবেন?
ফ্রিতে একটা জব পোস্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার মূলত পে করতে হবে। LinkedIn কে পে করতে হবে এই জব পোস্ট করার জন্য। আর এটা হচ্ছে ফ্রি। আবার আছে অ্যাডভার্টাইজ অন LinkedIn। এই অ্যাডভার্টাইজ প্রায় সেম জিনিস, হ্যাঁ? তো এরপরে আছে দেখেন এখানে আছে অ্যাডমিন সেন্টার। অ্যাডমিন সেন্টারটা হচ্ছে জাস্ট আপনার যে মানে আপনার যে প্রোফাইলটা, আপনার প্রোফাইলটা কে ম্যানেজ করে বা হচ্ছে আপনি যদি আ আরো কাউকে এখানে করতে চান, অ্যাসাইন করতে চান। যদি আপনি কোন এমপ্লয়ি অ্যাসাইন করতে চান, সেইগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তবে এইগুলা করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা প্রিমিয়াম প্যাকেজ আ পারচেজ করতে হবে, হ্যাঁ? LinkedIn টা প্রিমিয়াম LinkedIn পারচেজ করতে হবে। এরপরে দেখেন আমরা যদি চাই যে LinkedIn এ একটা জবে এপ্লাই করব। LinkedIn এ তো অনেক জব পোস্ট করা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে LinkedIn আমি একটা জবে এপ্লাই করব, সেই ক্ষেত্রে কি করব? আমি এইখানে জব সার্চ করব। ১ম এ জব সার্চ করতে হবে। তো জবটা সার্চ করে দেই। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে জাস্ট ফিল্টার করে দিব জব। হ্যাঁ? জব ফিল্টার করলাম। এরপরে যদি লোকেশন সার্চ করতে চান বা হচ্ছে টাইপ সার্চ করতে চান, ফিল্টার করতে চান, এগুলোও পারবেন। হ্যাঁ? তো এইখানে আমি রিমোট আছে। তো এইখানে দেখেন ৩ টা জিনিস আছে, ৩ টা বিষয় আছে। একটা আছে অন সাইট, একটা আছে রিমোট আর একটা আছে হাইব্রিড। এই ৩ টার মানে কেউ জানেন বা বোঝেন? এই অন সাইট যেটা হচ্ছে, অন সাইটটা হচ্ছে সরাসরি অফিসে গিয়া যেই জবটা বা যে ডিউটি করা হয়, একদম ডেস্কে বসে যেমন আমি এখন করতেছি। হ্যাঁ? আমি একদম অফিসে এসে অফিসের ডেস্কে বসে কাজ করতেছি। এটা হচ্ছে অন সাইট। আর হচ্ছে রিমোট। রিমোটটা হচ্ছে দূরে মানে আমি যেকোনো জায়গা থেকে যেকোনো জায়গার একটা জব করতে পারবো। ধরেন বাসা থেকে আমি বাইরের কান্ট্রির কোনো জব করতে পারবো বা আমার নির্দিষ্ট একটা জায়গা থাকতে পারে। সেখান থেকে আমি বাহিরের কোনো কান্ট্রির জব করতে পারবো। বা হচ্ছে আমি আমার বাসা না থাকি, যেকোনো বাসায় থাকি বা যেকোনো জায়গায় থাকি সেখান থেকে আমি ডিউটিটা করতে পারবো। এরপরে আছে হাইব্রিড। হাইব্রিডটা হচ্ছে আপনি সারাদিন হচ্ছে দৌড়ের উপরে থাকবেন। আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাজ। আপনাকে কোম্পানি যেখানে ইচ্ছা সেখানে পাঠাইতে পারবে কাজের জন্য। এই জিনিসটা এই জিনিসটা হয় বেশি হচ্ছে আপনার টুরিস্ট কোম্পানিতে, হ্যাঁ? যারা হচ্ছে টুরিস্ট গাইডেন্স, যারা টুরিস্টদের গাইড দেয়, হ্যাঁ? তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। তারা যেখানে যায় সেটাই তাদের অফিস। ঠিক আছে? আ হ্যাঁ, অনেকটা কার ড্রাইভারের মতোই। তো এইখানে দেখেন তাহলে আমরা কি আছে? আমাদের এখানে কি আছে? আমরা যেহেতু সিলেক্ট করছি হচ্ছে আ অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ বা ইউকে। তাহলে আমরা এখানে রিমোটটা রাখবো, হ্যাঁ? রিমোটে রাখবো। এরপরে দেখেন এখানে কি আছে? কোম্পানি আছে। কি ধরনের কোম্পানি আমরা হচ্ছে করব? কোন কোম্পানির জবগুলোতে আমরা এপ্লাই করব? এখানে দেখেন বিডি জবস আছে, বিটগেট আছে, গেট.আইও আছে। এখানে অনেক ধরনের কোম্পানি এখানে করা আছে, হ্যাঁ? রেজিস্ট্রেশন করা আছে। আমরা যদি চাই যে বিডি জবস থেকে যেই গুলা আসছে শুধু সেই জবগুলাতে আমরা এপ্লাই করব। তাহলে জাস্ট এখানে বিডি জবস এ ক্লিক করে দিব। ওকে। এরপরে আছে কি এক্সপেরিয়েন্স লেভেল। আপনার লেভেল কতখানি আর আপনি চাচ্ছেন কতখানি সেই জিনিসটা এখান থেকে ঠিক করে দিতে পারবেন। এখানে দেখেন ইন্টার্নশিপ আছে, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট, আম এরপর আছে মিড সিনিয়র লেভেল। এইগুলো হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স এর উপর নির্ভর করবে। আপনি কোন মানে আপনার এক্সপেরিয়েন্স কতখানি সেই অনুযায়ী এটা সিলেক্ট করে দিবেন। এরপর আছে ডেট পোস্ট। এই ডেট পোস্টটা হচ্ছে আ এই যে জবটা আমি যেই জবটা খুঁজতেছি, সেই জবটা মূলত কতদিনের মধ্যে পোস্ট করা আছে বা কতদিন আগে পোস্ট করছে। ধরেন আমি যদি চাই যে লাস্ট ১ সপ্তাহের মধ্যে যে পোস্টগুলা হইছে, সেই জবগুলাতে আমি এপ্লাই করব। তাহলে আমি এখানে গিয়া কি করব? জাস্ট এখান থেকে করে দিব। পাস্ট মান্থ আছে, পাস্ট উইক আছে, ২৪ আওয়ার আছে। তো এইগুলা আমার প্রয়োজন অনুযায়ী আমি সিলেক্ট করে দিব। এরপরে আছে ইজি এপ্লাই, এরপরে আছে অল ফিল্টার, হ্যাঁ? ইজি এপ্লাইটা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করলে আপনার এটা এপ্লাই হয়ে যাবে। আর যদি আপনি এইখানে গিয়ে এপ্লাই করতে চান, তাহলে কি হবে? এখানে গিয়ে এপ্লাই করতে চাইলে আপনার ১ম যে জবটাতে এপ্লাই করবেন, ১ম এপ্লাই করার সময় আপনার একটা সিভি আপলোড করতে হবে এখানে, হ্যাঁ? ১ম একটা জবে এপ্লাই করার জন্য আপনার এখানে কি করতে হবে? এখানে ক্লিক করলেই আমার এইখানে দেখেন একটু ইনফরমেশন চাবে। আমার মেইল চাইছে, ফোন নাম্বারটা চাইছে। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। এরপরে আমার সিভিটা আপলোড করে দিব। দেওয়ার পরে কি করব? সিভিটা আপলোড করে দিলেই এখানে দেখেন সাবমিট অ্যাপ্লিকেশন। এটা দিয়ে দিলে কি হবে? আমার এপ্লাইটা হয়ে যাবে। সিভির একটা দিয়ে দিছে, রিকোয়ারমেন্ট দিয়ে দিছে ডক ফাইল, DOCX ফাইল, পিডিএফ সর্বোচ্চ 5 এমবি, হ্যাঁ? এই যে টাইপগুলা, এই টাইপগুলো দিছে। এই টাইপের বাহিরে কোনো এক্সটেনশনে সিভি অ্যাকসেপ্টেবল না। ওকে?
তো এইখান থেকে হচ্ছে আপনার প্রতিনিয়ত এভাবে জব সার্চ করে প্রতিনিয়ত এপ্লাই করতে থাকবেন। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস দেখাই। এইখানে ধরেন আমি এই জবটাতে এপ্লাই করব, হ্যাঁ? জবটাতে এপ্লাই করার জন্য এইখানে আচ্ছা, এইখানে আবার হচ্ছে আমাদের এক্সটার্নাল একটা পেজে নিয়ে আসছে। কারণ এইখানে রিকোয়ারমেন্টটা তারা অন্যভাবে সেট করছে। তারা হচ্ছে তাদের যে কোম্পানি, সেই কোম্পানিতে তাদের কোম্পানির ওয়েবসাইটে নিয়ে আসছে। হুম? এক্সটার্নাল কিছু লিঙ্ক দিয়ে দিছে। এরপরে হচ্ছে এইটাতে একটু দেখি। তো এইখানে দেখেন এইখানে এপ্লাই করার জন্য আমাকে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। সেই রিকোয়ারমেন্ট গুলা কি? এই যে এখানে দেখেন স্কিল আছে। আমি একটু আগে বলছিলাম যে আমাদের প্রোফাইলে কি করতে হবে? স্কিল এড করতে হবে। তো আমাদের এখানে কি আছে? টোটাল ১০ টা স্কিল এখানে রিকোয়ারমেন্ট আছে। কিন্তু আমাদের এখানে একটা স্কিলও আপাতত নাই। এই ১০ টার মধ্যে একটা স্কিলও আমাদের নাই। তাহলে আমরা কি করব? এইখানে এই স্কিলে ক্লিক করব। স্কিলে ক্লিক করার পরে এইখানে দেখেন একটাও না, তো আমাদের এখানে ৩ টা আছে কিন্তু উপরে শো করে নাই। আচ্ছা যাই হোক। আমাদের ৩ টা স্কিল আছে আর ৭ টা নাই। এই ৭ টা আমাদেরকে এড করতে হবে আমাদের প্রোফাইলে। তাহলে কি করব? আমরা জাস্ট এই স্কিলগুলোর উপরে ক্লিক করব। করার পরে এইখানে দেখেন স্কিলগুলা চলে আসছে। যেই স্কিলগুলো আমাদের প্রোফাইলে এড করা নাই, সেই স্কিলগুলো আমরা জাস্ট এখানে ক্লিক করে এড করে দিব। হ্যাঁ? আর এই স্কিলটা হচ্ছে কোন সেকশনের স্কিল? ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা কিসের উপরে বা কোন পার্টের সেটা আমাদের দেখায় দিতে হবে। এখানে আমাদের কি আছে? ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ অন এড ফাইবার। তো এই স্কিলটা আমি কোথা থেকে অর্জন করছি? সেই জিনিসটা আমার এখানে চাচ্ছে। তো আমি যদি ওই স্কিলটা এর আগে অর্জন করে থাকি, তাহলে তো অবশ্যই আমার LinkedIn এ আমি আমার ওই যে জব ডেসক্রিপশন আছে, সেখানে আমার এড করা থাকবে। এড করা থাকলে আমার এখানেও সেই জিনিসটা চলে আসবে। যেমন আমি ফাইবারটা এড করছি যার কারণে আমার এখানে ফাইবারটা দেখাচ্ছে। হ্যাঁ? তো আমি চাইলে এখানে এড করে দিতে পারি বা যদি এইখানে যদি এড করতে না চাই তাহলে সরাসরি প্রোফাইলে গিয়ে আমরা স্কিল এড করতে পারি। ঠিক আছে? তো জাস্ট এখানে এড করতে চাইলে এখানে এটা ক্লিক দিয়ে জাস্ট সেভ করে দিলাম। সেভ করে দিলে এই স্কিলটা আমার প্রোফাইলে এড হয়ে গেল। আপনি যদি সেম আরো স্কিল এড করতে চান তাহলে এড মোর এ ক্লিক দিবেন। তাহলে আরো স্কিল আপনার এখানে চলে আসবে। ঠিক আছে? জাস্ট এগুলোতে ক্লিক দিবেন তাহলে চলে আসবে। এড হয়ে যাবে। ঠিক আছে? তো এখন যদি আমি একটু এই ইয়াটা দেখি তাহলে দেখি আমার এখানে কয়টা স্কিল হইছে। এখানে দেখেন ৪ টা স্কিল হইছে। ৪ টা না, এখানে ৫ টা হওয়ার কথা। একটু রিফ্রেশ দিয়ে দেখি। এই দেখেন এখানে ৫ টা হয়ে গেছে। হ্যাঁ? আমার ৫ টা স্কিল হয়ে গেছে। এখন স্কিলের ব্যাপারে একটু বলি। আমি যে শুধু স্কিলটা এখানে এড করব, এড করা পর্যন্ত এরা আমার যে স্কিলের কাজটা শেষ হবে বিষয়টা কিন্তু এমন না। আমি যে স্কিলগুলো আমার প্রোফাইলে এড করতেছি, অবশ্যই হচ্ছে এনশিওর থাকতে হবে কি? যে এই স্কিলগুলা যেন আমার শেখা থাকে। এই স্কিল আমি যে স্কিলগুলা এড করতেছি, সেই স্কিলগুলা যেন আমার ভেতরে থাকে। যদি স্কিলগুলো আমার ভেতরে না থাকে, তারপর আমি এই স্কিলগুলো আমার প্রোফাইলে এড করব। এড করার পরে করব কি? আমি আমার প্রোফাইলে দেখব যে আমি আমার প্রোফাইলে কি স্কিল এড করছি। সেইখান থেকে দেখে আমি এই স্কিলগুলা শেখার চেষ্টা করব বা এইগুলা শিখতে হবে আমাদের। হ্যাঁ? কাজ করার জন্য এই স্কিলগুলো আমাদেরকে শিখতে হবে। সেটা হচ্ছে আপনার ক্লাস থেকে হোক বা হচ্ছে এক্সটার্নাল কোনো ওয়েবসাইট থেকে হোক বা কোনো আ YouTube কোনো চ্যানেল থেকে হোক, যেখান থেকেই হোক আপনাকে এই স্কিলগুলা গ্যাদার করতে হবে। তাহলেই আপনি এই কাজগুলা করতে পারবেন। তো ধরেন আপনি জাস্ট এখানে কি করবেন? আপনি স্কিলটা এড করে দিলেন, এড করে দিয়ে এপ্লাই করলেন। এপ্লাই করে কোনোভাবে ইন্টারভিউ দিয়ে আপনি একটা জব পেয়ে গেলেন। জব পাওয়ার পরে কি করবেন? জব পাওয়ার পরে তো আপনাকে কাজ করতে হবে। আপনি যখন বাহিরের কান্ট্রির কোনো একটা কোম্পানির সাথে কাজ করবেন, বাংলাদেশে আপনাকে যেই কোম্পানি যেই কাজের জন্য সেলারি দিবে হচ্ছে ৩০,০০০ বা ৩৫,০০০, সেম কাজ যদি আপনি বিদেশি কোনো কোম্পানির জন্য করতে যান, সেখানে আপনাকে সেলারি দিবে ১,০০,০০০ অথবা ১,২০,০০০ থেকে ৫০,০০০ পর্যন্ত। কিন্তু এইখানে হচ্ছে একটা ব্যাপার আছে কি? বাংলাদেশের কোম্পানিগুলোতে অনেক ফাঁকিবাজি করা যায়। বাংলাদেশের কোম্পানিতে অনেক ফাঁকিবাজি করে চলা যায়। কিন্তু এইসব কোম্পানিতে আপনার চুল পরিমাণ ফাঁকিবাজি করার সুযোগ নাই। তারা আপনাকে যে কাজটা দিবে, সেই কাজটা তাদের মানে সেই কাজটা সম্পর্কে তারা জানে এবং সেই কাজটা কিভাবে করলে ফুলফিল হবে, আপনি কিভাবে করতেছেন, আপনি কতটুকু করতে পারতেছেন, এই জিনিসটা আপনার কাজের গতিবেগটাই তারা বুঝে যাবে। যদি তারা বুঝতে পারে যে আপনি তার ওই কাজের জন্য ফিট না, তাহলে আপনাকে তারা ইনস্ট্যান্ট ফায়ার করে দিতে বাধ্য হবে বা ফায়ার করে দিবে। কারণ তারা এতগুলো টাকা আপনার চেহারা দেখে কিন্তু দিবে না। এটাই কিন্তু স্বাভাবিক, তাই না?
বাংলাদেশে হচ্ছে দেখা যায় যে আ কোম্পানিগুলো হচ্ছে এমপ্লয়িদের সাথে ফাঁকিবাজি করে যে সেলারি যতটুকু দেওয়া যায় তার থেকে যদি তারা যদি পারে যে অর্ধেক দিয়েও যদি পারে, অর্ধেক দিয়া হচ্ছে এমপ্লয়ি রাখে। আর এমপ্লয়িরাও ঐরকম যে ফাঁকিবাজি করে। কাজ যদি অর্ধেক করে যদি পাওয়া যায় তাহলে অর্ধেক করেই চলে আসে। কিন্তু এই বিদেশি কোম্পানিগুলা ওরা যেমন হচ্ছে ঠিকঠাক মতো সেলারি দিবে, সেরকম ঠিকঠাক মতো আপনার কাছ থেকে কাজও বুঝাই নিবে। তো আমরা যদি এখন ঠিকঠাক মতো কাজটা করতে যাই, তাহলে তো অবশ্যই আমাদেরকে এই স্কিল গুলা জানা থাকতে হবে। জানা না থাকলে আমরা কিভাবে কাজ করব? এখন ধরেন আমার সবগুলা স্কিল জানা আছে। কিন্তু হঠাৎ করে আমার একটা স্কিল এমন একটা স্কিল আছে যেটা আমার আসলেই জানা নাই। আমি পারিই না। সেই ক্ষেত্রে কি করব? তাই বলে কি আমি কাজ করব না? কাজ তো করতে হবে। আমাকে তো কাজটা উঠাই দিতে হবে। আর কোম্পানিকে তো বলাও যাবে না যে আমি এই কাজটা পারি না। বললেই তো ঝামেলা। তাহলে কি করব? তাহলে আমি সেই কাজটা নিয়ে আমার লোকাল মার্কেটে যারা আছে, আবার যাদের সাথে আমার পরিচয় আছে, এক্সপার্ট যারা আছে, তাদেরকে আমি ৳৫,০০০-৭,০০০ দিয়ে সেই কাজটা করাই নিব। নিয়া ওই কাজটা আমি আমার কোম্পানিকে ডেলিভারি করব। কারণ কি? আমি যদি একটা কোম্পানি থেকে যদি মান্থলি ৳১,০০,০০০ সেলারি পাই, সেইখানে যদি আমি একটা কাজ বাহিরে করার জন্য যদি আমার ৳৫,০০০-৭,০০০ খরচা করতে হয়, এটা তো সমস্যা কিছু না। বা এটা খুব মানে ক্ষতির কিছু না। বরং এটা আমার জন্য ভালো। বা এমনও হইতে পারে যে আপনি যেই কাজগুলো পারতেছেন, আপনি যেই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছেন, কিন্তু সময় অনেক বেশি লাগতেছে। সেটাও যদি আপনি লোকাল মার্কেটে কোনো এক্সপার্ট হায়ার করে যদি অল্প টাকায় করায় নিতে পারেন, করায় দিয়ে সেই কাজটা যদি আপনি ঠিকঠাক মতো আপনার কোম্পানিকে ডেলিভারি করতে পারেন, সেই ক্ষেত্রেও আপনার লাভ। লাভটা কেমন? ধরেন আপনি যদি এই সেক্টরটা যদি এইভাবে আপনি বুঝে যান যে কোম্পানি থেকে কাজ নিবেন, নিয়ে আপনি হচ্ছে লোকাল মার্কেটে অল্প টাকায় কাজ করায় দিয়ে কোম্পানিকে ডেলিভারি করবেন। কোম্পানির কাছ থেকে আপনি টোটাল সেলারিটাই পাচ্ছেন। এইভাবে আপনি কি করতে পারবেন? একসাথে ২-৩ টার কোম্পানির কাজ করতে পারবেন। যখন একসাথে ২-৩ টা কোম্পানির কাজ করবেন, তখন অবশ্যই হচ্ছে আপনার ইনকামটাও ডাবল বা ট্রিপল হয়ে যাবে। ঠিক আছে? মূলত যারা এই যে ফ্রিল্যান্সিং করে যারা যে কথায় শোনেন যে ফ্রিল্যান্সিং করে লাখপতি হচ্ছে, কোটিপতি হচ্ছে, লাখ টাকা ইনকাম করতেছে। সিস্টেমটা কিন্তু এইরকম। যারা হচ্ছে অতিরিক্ত টাকা ইনকাম করে তারা মূলত এইভাবেই ইনকাম করে, হ্যাঁ? আর এই যে আমরা যারা হচ্ছে এই যে বাংলাদেশি কোম্পানিতে চাকরি করতেছি, আমরা হচ্ছে ঐসব মার্কেট এখন পর্যন্ত সেইভাবে পাই নাই, ধরতে পারি নাই। ঐসব মার্কেটে লেগে থাকতে হবে। এইসব মার্কেট ধরতে হবে। যদি ফ্রিল্যান্সিং করে যদি বড়লোক হইতে চান অন্তত তাহলে এই টেকনিক গুলা শিখতে হবে। দেশে এই যে কোনো কোম্পানিতে চাকরি করে ফ্রিল্যান্সিং করে হচ্ছে বড়লোক হওয়া বা হচ্ছে টাকা পয়সা ইনকাম করা, হিউজ একটা আর্নিং করা সম্ভব হবে না। কি করতে হবে? বাহিরের কান্ট্রিজ যে কোম্পানিগুলো আছে সেইগুলাতে আমাদের কাজ হান্ট করতে হবে, হ্যাঁ? ওয়ার্ক হান্ট করতে হবে। ওকে। তাহলে আমাদের হচ্ছে LinkedIn এ মোটামুটি আলোচনা শেষ হলো। এখন আমরা দেখব LinkedIn এ একটা পোস্ট কিভাবে করা যায়, হ্যাঁ? তো আমরা LinkedIn এ এখন একটা পোস্ট করব। তাহলে আমরা আবার LinkedIn এ চলে যাই বা প্রোফাইলে চলে যাই। যাওয়ার পরে এইখানে দেখেন আমি কি করব? আমার একটু প্রোফাইলে চলে যাই। ওকে। প্রোফাইলে যাওয়ার পরে এইদিকে দেখেন আ কি আছে? এড সেকশন। এড সেকশনে এখানে কোথাও কি পোস্ট আছে? আচ্ছা। পোস্ট অথবা হচ্ছে আর্টিকেল এইগুলা থাকবে, হ্যাঁ? এটা? হ্যাঁ। আচ্ছা এইখানেই আছে। না এইখানে হচ্ছে আমাদের ভিতরেও থাকে। আমাদের হচ্ছে একটা নিজের সম্পর্কে একটা আর্টিকেল লেখার একটা জায়গা আছে। যেখানে হচ্ছে আমি আমার ছবি দিব বা হচ্ছে আমার সম্পর্কে একটা আর্টিকেল লিখে রাখবো SEO ফ্রেন্ডলি করে। যেই আর্টিকেলটা হচ্ছে আমার প্রোফাইলকে র‍্যাংক করাবে, হ্যাঁ? আর এটা হচ্ছে মূলত র‍্যান্ডম পোস্ট। আমরা যে পোস্টগুলা LinkedIn এ করব সবসময়। তো এটা এইখানে হচ্ছে তাহলে এখানে কি করব আমরা? প্রফেশনাল ওয়েতে আমরা এখানে লেখাগুলা লিখবো। আমরা যেই রিলেটেড পোস্ট করব, সেই রিলেটেড একটা লেখা নিয়ে আসবো একদম প্রফেশনাল ওয়েতে। সে প্রফেশনাল ওয়েতে কিভাবে লিখতে হয় এবং পোস্টে কি থাকে, সেই জিনিসগুলা আপনাদেরকে অলরেডি বলা আছে, হ্যাঁ? আপনি যেই বিষয়টা নিয়ে পোস্ট করতেছেন, ১ম এ আগে সেই বিষয়টা নিয়ে সুন্দর করে অ্যাব্রিভিয়েশন করা থাকবে। এরপরে কি থাকবে? এরপরে হচ্ছে সেই কাজটা, ধরেন আপনি একটা কাজের পোস্ট করতেছেন। সেই কাজটা হচ্ছে আ কিভাবে মানুষ কিনতে পারবে বা কিভাবে পাবে?
এরপরে হচ্ছে আপনার কনট্যাক্ট ইনফরমেশন বা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। আপনার পেজের লিঙ্ক দেওয়া থাকবে। এই জিনিসগুলো থাকবে, হ্যাঁ? তো সেইভাবে এইখান থেকে একটা পোস্ট করে দিবেন। তো এখান থেকে একটা পিকচার চাইলে পিকচার আপলোড করতে পারবেন। জাস্ট এইভাবে একটা পিকচার সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এই পিকচারের লিখে দিবেন, হ্যাঁ? ক্যাপশন লিখে দিবেন। তো পিকচার আপলোড হলো এখানে লিখে দিবেন। যা লিখতে মনে চায় লিখে দিবেন, হ্যাঁ? ওকে। তো এরপরে কি করবেন? এরপরে হচ্ছে আপনার যদি এগুলা এডিট করতে লাগে বা এই যে পিকচারটা যদি এডিট করা লাগে, তাহলে জাস্ট এখানে ক্লিক করে এডিট করতে পারবেন, হ্যাঁ? চাইলে আপনি পিকচারের উপরে কিছু লিখতে চাইলে লিখতেও পারবেন। এরপরে যদি কাউকে ট্যাগ করতে চান ট্যাগ করতে পারবেন। তো দেখেন এইখানে জাস্ট ক্লিক করে আপনি অল্টার টেক্সট দিতে পারবেন পিকচারে। আপনি এইখানে পিকচারটা যে দিছেন, এই পিকচারটা কি রিলেটেড বা হচ্ছে আপনার এই পোস্টটা কি রিলেটেড? অল্টার টেক্সট শিখাইছি না অডিটের সময়? জাস্ট এটা হচ্ছে সেই অল্টার টেক্সট। একটা কিওয়ার্ড দিয়ে দিবেন এইখানে। ঠিক আছে? একটা কিওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এই যে এডিট আছে এইখানে এসে আপনি কি করতে পারবেন? পিকচারটা এডিট করে নিতে পারবেন। কাটতে লাগলে কাটবেন বা হচ্ছে আরো কোনো করতে চাইলে করবেন। কি বলে জুম আছে। তারপর হচ্ছে এটা যদি কোনো দিকে ঘুরানো লাগে তাইলে এইদিকে করে এটা টান দিলে ঘুরবে পিকচারটা। আপনি এভাবে আপনার যেমন প্রয়োজন সেইভাবে করে জাস্ট হচ্ছে কি করবেন? পাবলিশ করে দিবেন। ওকে। তো ধরেন আমার এডিট হয়ে গেল। এডিট হওয়ার পরে এখন জাস্ট আমি টেক্সটে যাবো। এইখানে আমার কি আছে? আমার হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে এখানে ধরেন লেখা আছে। এখন কি করব? ২ টা এন্টার দিব। দিয়ে একটু ফাঁকা রেখে আমার কনট্যাক্ট ইনফরমেশন গুলা দিয়ে দিব, হ্যাঁ? যে এখানে কনট্যাক্ট করে আমার সাথে তারা যোগাযোগ করতে পারবে সরাসরি। আর এমনিতে LinkedIn প্রোফাইল দেওয়া আছে। এখানে মেসেজ দিতে পারবে। মেসেজে যোগাযোগ করতে পারবে। তো আমরা জাস্ট কি করব? পোস্ট করে দেব। পোস্ট করে দিলেই আমাদের এটা পোস্ট হয়ে যাবে। ওকে, পোস্ট হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানে ভেরিফাই আসবে। এখানে ক্লিক করবেন না কেউ, হ্যাঁ? এটা ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। এখানে ক্লিক করলেই ঝামেলা। আপনার অ্যাকাউন্ট এমনিই ঠিক আছে। ভেরিফাই তে ক্লিক করলে ঝামেলায় পড়বেন। ওকে। তো এখন দেখেন আমি একটা পোস্ট করলাম বা আমি যে পোস্টগুলা করতেছি, সেই পোস্টগুলা কি পরিমাণে এনগেজ হচ্ছে বা হচ্ছে কত মানুষ দেখতেছে, কত মানুষ হচ্ছে আ কি বলে লাস্ট মান্থে দেখছে, সেই জিনিসটা আমরা কোথা থেকে দেখব? আমরা আবার হচ্ছে প্রোফাইলে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই যে এনালাইটিক্স আছে, হ্যাঁ? এখান থেকে দেখাবে যে কত মানুষ আমার প্রোফাইলটা ভিউ করছে আর কত ইমপ্রেশন হইছে। এই জিনিসগুলো দেখাবে। যদি সি অল অ্যানালাইটিক্স এ যাই তাহলে বিস্তারিত যত অ্যানালাইটিক্স আছে সব আমার এখানে দেখাবে। ওকে? তো আপাতত আমার তেমন কোনো ডাটা নাই। যার কারণে কোনো কিছু দেখাচ্ছে না। আর প্রোফাইলটা সবাই বাসায় গিয়ে ক্রিয়েট করবেন। প্রোফাইল ক্রিয়েট করার সময় কি করবেন? VPN ইউজ করবেন, হ্যাঁ? প্রোফাইল ক্রিয়েট করার সময় VPN ইউজ করবেন। আর যদি সম্ভব হয় মোবাইল ডাটা দিয়ে করবেন। ওয়াইফাই দিয়ে করবেন না, হ্যাঁ? যাদের মোবাইল ডাটা আছে তারা মোবাইল ডাটা দিয়ে কানেক্ট দিয়ে তারপরে কাজ করবেন। আর যদি মোবাইল ডাটা না থাকে তাহলে ওয়াইফাই দিয়ে করবেন। তবে VPN ইউজ করতে মিস করবেন না। VPN টা দিবেন।